নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা আর ছোটকা বাকি সবাই প্রান্তিকদের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে কথা খোঁজাখুঁজি করলে কিছু একটা সুইচের মতো দেখতে পায় এবং সেটা দেখার পর পাচক মশাই বলে চিৎকার করে ওঠে। এরপর এভি এসে সেই সুইচটা দেখে বলে যে তুই ধরিস না, এটা আমাদের জন্য একটা ট্র্যাপ হতে পারে। এরপর এভি বলে এই সুইচটা কি সেটা জানতে হলে এই সুইচটাকে একবার অন করে দেখতেই হবে। এরপর এভি যখন সুইচটা অন করে দেখে তখন ঘরের মধ্যে একটা আওয়াজ হতে লাগে এবং সেই দরজাটা ফাঁস হয়ে যায়। দরজাটা খুললেই দেখা যায় যে সেখানে একটা সিক্রেট ডোর রয়েছে এবং তারা বুঝে যায় যে তাহলে এর মানে প্রান্তিক এখানেই থাকতো। আমরা বেকার বেকার বাইরে খোঁজাখুঁজি করছিলাম। এরপর অগ্নি অফিসারদেরকে ডেকে বলে যে এই দেখুন, প্রান্তিক এখানেই ছিল, আপনারা এই সিক্রেট রুমটাকে সিল করে দিন। এভি বলে যে আমরা আরও একটা ওর রাস্তা বন্ধ করে দিলাম, ও আর এখানে আসতে পারবে না। এরপর প্র্যাটিকে জানিয়ে দেয় যে আমাদের কথার বলা প্ল্যানটা অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। এরপর কথা বাড়ি ফিরে অগ্নিকে বলতে লাগে যে আপনি কেন ওই বিশেষ বাড়িতে গেলেন। তখন অগ্নি বলে যদি না যেতাম তাহলে এই সিক্রেট ডোরের কথাটা কি জানতে পারতাম। এরপর তারা দুজন বলে যে এখন আমাদের তোর বলা কথা অনুযায়ী এই প্ল্যানটাকে করতে হবে। এরপর ছোটকা বলে তোরা আমাকে কথা দে যে তোরা দুজন কখনো আর ঝগড়া করবি না এই কাজের সময়। এরপর কথা বলে যে কোনো কিছু হলে কিন্তু আমি চুপ করে থাকতে পারি না। এরপর এমি বলে যে সবসময় ওই শুরু করে। এই নিয়ে তারা দুজন আবারও ঝগড়া লেগে যায়। এরপর তারা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, বলে যে শুধুমাত্র রিকোয়েস্ট করতে পারি যে কালকে তোরা ঝগড়া করিস না। পরের দিন সকালে দেখা যায় যে পুলিশরা প্রেসদের সামনে এটা বলে যে জয়দীপ বিশ্বাস শিল্পীর ছেলে প্রান্তিক বিশ্বাস, যাকে আমরা এতদিন ধরে খুঁজছিলাম, তাকে পুলিশরা এনকাউন্টার করে ওকে নিহত করেছে আর আমরা ওর দেহ শনাক্ত করতে পেরেছি। এই খবরগুলো নিউজ চ্যানেলেও দেখাতে লাগে আর এই খবরটা চিত্রাও দেখে নেয় এবং এই খবরটা দেখার পর চিত্রার যেন হাত পা ঠান্ডা হয়ে যায়। ও ভীষণ ভয় পেয়ে যায়, বলে যে কথা এত সাংঘাতিক। এইদিকে পিসিয়া বলে যে এই জয়দীপ বিশ্বাসের ছেলে, ওই যে কথাই বলে না যে লোভে পাপ আর পাপে মৃত্যু, কিন্তু কতই বা বয়স হবে। এরপর চিত্রা শরীরটা খারাপ করে, এইসব দেখে সে নিজেকে সামলাতে পারছিল না। এরপর চিত্রা বলে যে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ, কতই বা বয়স হবে, আমাদের অঙ্কিত আর অগ্নির মতোই তো। এরপর সেখানে ছোটকা এসে সেই খবরটা বলে যে হ্যাঁ তুই দেখেছিস, এই তো কাগজের পত্রিকায় বেরিয়েছে। এরপর পিসিয়া বলে যে এটা ওই আমাদের জুনির আগের বরটা না, শুনেছি ওকে নাকি অনেক যন্ত্রণা দিত, কষ্ট দিত। এরপর ছোটকা বলে শুধু কি জুনিকে, আমাদের কি কম খাটিয়েছে। এরপর এইদিকে চিত্রা প্রান্তিককে ফোন করলে ওর ফোনটা সুইচ অফ আছে। চিত্রা ভীষণ ভয় পেয়ে যায়। এইদিকে দেখা যায় প্রান্তিক ছদ্মবেশে ও গা ঢাকা দিয়ে থাকার চেষ্টা করছে, বলে যে এই কথার অগ্নির জন্য আমার সিক্রেট রুমে থাকাটাও আর হলো না। ওরা এটাও জেনে গেছে, এরা দুজন তো দেখছে আমাকে শান্তিতে বাঁচতেও দেবে না। এরপর প্রান্তিক যখন চায়ের দোকানের সামনে আসে তখন সে তার মৃত্যুর খবরটা খবরে দেখতে পায়। প্রান্তিক এটাই ভাবতে লাগে যে আমি এখানে আছি তাহলে পুলিশরা কার এনকাউন্টার করেছে, যাগে আমি তো বেঁচে আছি, এসব বলে আমার লাভ নেই। এরপর লোকজনরা বলতে লাগে যে শুনেছি প্রান্তিক বিশ্বাস নাকি খুব মারাত্মক ছিল, খুব খতরনাক। এরপর প্রান্তিক বলে যে যদি আমার হাতে থাকতো তাহলে সব কটাকে এক্ষুনি আমি দেখিয়ে দিতাম। এরপর টিভিতে দেখা যায় যে জয়দীপ বিশ্বাসও বয়ান দেয় যে আমার ছেলে মারা গেছে। এইদিকে প্রান্তিক বলে যে ড্যাডি তুমিও বিশ্বাস করছো যে আমি মৃত। অন্যদিকে দেখা যায় অগ্নি যখন প্ল্যানটা বোঝাচ্ছিল তখন অঙ্কিত বলে যে দাঁড়া, এই স্কেলটা এ থেকে পয়েন্ট বি পর্যন্ত কতটুকু ডিস্টেন্স সেটা যদি না ক্যালকুলেট করি তাহলে তুই তো একা হয়ে পড়বি। আর এই নিয়ে অঙ্কিত তাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে লাগে। এরপর স্যান্ডি এসে বলে যে নে, চন্দন কাঠের লোকেরা তোর সঙ্গে কথা বলতে চাইছে। এভি বলে আপনাদের যদি বডির হাইট আর ওজনটা বলে দিই তাহলে সেই হিসেবে আপনারা কাঠ পাঠিয়ে দিতে পারবেন তো। আচ্ছা শুনুন, বডিটা কিন্তু হাইটটা, আচ্ছা আমি বারবার বডি বলছি বলুন, আমি তো সেখানে শোবো। এই কথাটা শুনে কথা অবাক হয়ে যায়। আর আগামী পর্বে দেখা যায় এভি কথাকে বলে তুই এনার উপর বিশ্বাস করিস তো, তাহলে মা আনন্দের কাছ থেকে আজকে আমার জন্য আশীর্বাদ নেই আর বল যেন আমার কোনো ক্ষতি না হয়।
এরপর কথা কাঁদতে কাঁদতে বলে, আপনি বুঝতে পারছেন না পাচক মশাই। তখন এভি বলে, তুই বুঝতে পারছিস না, প্রান্তিককে ধরাটা খুব জরুরি, ওকে আমাদের ধরতেই হবে।